তো বন্ধুরা, রিসাইকেল বিন এই কথাটা শুনলেই মনে হয় যে এই রিসাইকেল বিন শুধুমাত্র কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করা হয়, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি আপনার ফোনে থাকা রিসাইকেল বিনগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন এবং এর ব্যবহারের উপকারিতা কি কি পাবেন সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি রিসাইকেল বিন ব্যবহার করে থাকেন তাহলে আপনার অনাকাঙ্ক্ষিত কোনো ভিডিও, অডিও বা কল লগ ডিলিট হয়ে যাওয়ার পরও সেটাকে আপনি কোনো রকম সফটওয়্যার বা ওয়েবসাইটের কোনো পেইড ভার্সন ছাড়া আপনি সেটাকে রিকভার করতে পারবেন। এবং এগুলো ছাড়াও রিসাইকেল বিন আপনি প্রপারলি কিভাবে আপনার ফোনে ব্যবহার করতে পারবেন, সেটাকে কিভাবে অ্যানাবল করবেন, সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। আর এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটাতে নতুন এসে থাকেন তাহলে এরকম টিপস পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। ফিরছি ইন্টুর পর। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে আসলে আমাদের মোবাইলে থাকা রিসাইকেল বিন এটাকে আমরা কিভাবে ব্যবহার করব বা এটা ব্যবহার করলে আমাদের ইউজফুল যে ফিচারগুলো আছে সেগুলো আমরা কি সেটাও জানবো। তো ধরুন, এই রিসাইকেল বিন হলো এমন একটা ফাংশন বা এমন একটা সফটওয়্যার বা এমন একটা সেটিং যেটা আপনি যদি অন করে রাখেন তাহলে আপনার অনাকাঙ্ক্ষিত কোনো ভিডিও, অডিও বা যে সেকশন আপনি অন করে রাখবেন সেই সেকশন থেকে যদি কোনো কিছু ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি কোনো রকম ওয়েবসাইট বা বাড়তি কোনো সফটওয়্যার ছাড়া সেটা আপনি রিকভার করতে পারবেন। এটা কিন্তু বর্তমানে প্রত্যেকটা ফোনেই কিন্তু এই ডিফল্ট সেটিংগুলো দেওয়া থাকে, বা এইগুলো কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছে এগুলো কিন্তু অনেকেই জানি না। তো জাস্ট আজকের এই ভিডিওটা শুধুমাত্র একদম সিম্পল ইউজারদের জন্য, যারা অ্যাডভান্স লেভেলের তারা এগুলো ম্যাক্সিমাম মানুষ জানেন, তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তো ধরুন, এইটা আপনি অ্যানাবল করবেন কিভাবে। তো এইটা অ্যানাবল করার জন্য প্রত্যেকটা সেকশনে এর কাজ আছে কিন্তু, আর এটা কিন্তু ফোনের ডিফল্ট একটা সেটিং। আমি স্যামসাং গ্যালাক্সি M31 ইউজ করতেছি, তো এটাতে আপনাদের দেখিয়ে দিই সবগুলো ফোনের একই ধরনের ফাংশন, একই ধরনের কাজ। তো প্রথমে ধরুন আপনি SMS অপশনে আসলেন। SMS অপশনে আসার পর দেখুন এইখানে আপনি যদি এটাকে অন করে রাখেন তাহলে আপনার সুবিধাটা কী। তো ধরুন আমি SMS অপশন অন অফ করার সিস্টেমটা আমি দেখিয়ে দিই। এটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার SMS ডিলিট হয়ে গেলেও কিন্তু আপনি সেটাকে রিকভার করতে পারবেন, যেটার বাস্তব প্রমাণ আমি দেখিয়ে দেব। দেখুন এখান থেকে দেখুন এই 3 ডট মেতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু স্পষ্ট একটা সেটিং দেওয়াই আছে। দেখুন ডিলেট, মার্ক ওয়াল, অ্যাজ রিড, এডিট ক্যাটাগরিজ, স্টেয়ার্ড মেসেজেস, রিসাইকেল বিন। তো জাস্ট আমরা কী করবো, এই রিসাইকেল বিনের উপর আমরা ক্লিক করে দিব। প্রত্যেকটা অপশনে কিন্তু এটা আছে, জাস্ট আমি SMS অপশন থেকে দেখাচ্ছি। তো দেখুন আমরা এখান থেকে টার্ন অন করে দিব। তো টার্ন অন করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু আমাদের কিন্তু কাজ কিন্তু শেষ, এটা কিন্তু অন হয়ে গেছে। তো আমরা এখন লাইভ কয়েকটা মেসেজ ডিলিট করে দেখিয়ে দেবো যে এটা আসলেই রিকভার করা সম্ভব কি না। দেখুন আমি এখান থেকে আমার অফিস থেকে আসা কয়েকটা মেসেজ আমি ডিলিট করে দিচ্ছি। তো দেখুন আমি এখান থেকে 3টে মেসেজ ডিলিট করে দিব। দেখুন ডিলিট, তো ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে দিলাম কিন্তু। তো ডিলিট কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এই মেসেজগুলো যদি আপনার কখনো প্রয়োজন বা আপনার ব্যক্তিগত কোনো মেসেজ যেটা দরকার যদি ভুলে ডিলিট হয়ে যায় তাহলে আপনি কি করবেন। তখন আপনি এই মেসেজ অপশনে আসবেন, আসার পরে এই 3 ডট মেনুতে ক্লিক করবেন, জাস্ট রিসাইকেল বিন অপশনে ক্লিক করুন। তো রিসাইকেল বিন অপশনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এই যে সবগুলো মেসেজ কিন্তু এখানে চলে আসছে। দেখুন এখানে কিন্তু পুরো অবশ্যই এখানে একটা নোটিফিকেশন দেওয়া আছে, মেসেজ ইন দ্য রিসাইকেল বিন উইল বি পার্মানেন্টলি ডিলিটেড আফটার 30 ডেজ। এইখানে কিন্তু আপনাকে 30 দিন পর্যন্ত স্টোর করা থাকবে। 30 দিনের ভিতর যদি আপনি এটাকে রিকভার বা রিগেইন করতে না চান বা না পারেন তাহলে কিন্তু এটা অটোমেটিক পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এই ফিচারটার একটাই সুবিধা যে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো ফটো, ভিডিও, অডিও, কল লগ যাই ডিলিট হোক, এটা অন করে রাখলে কিন্তু আপনি সেটা ফেরত পাবেন। এটা গেল। তো এখন আপনাদেরকে ডায়াল প্যাডে গিয়ে কিছু ফিচার দেখায়। ডায়াল প্যাডে যদি আপনার কোনো নাম্বার বা কল ডিলিট হয়ে যায় তাহলে আপনি কি করবেন। তো দেখুন এখান থেকে আমরা কি করব, এই সেটিং আইকনেই চলে যাব। সেটিং আইকনে যাওয়ার পর দেখুন এখান থেকে কি বলা আছে, এই যে আদার সেটিং আসবেন। দেখুন এখান থেকে উপরে বলা আছে ব্লক নাম্বার, রেকর্ড কলস, কল ব্যাকগ্রাউন্ড, কলার অ্যালার্ট, রিংটোন, যাই হোক অনেকগুলো দেওয়া আছে। তো জাস্ট আমরা এখান থেকে কী করবো, আদার সেটিংয়ে আসবো।
আদার সেটিং আসার পর দেখুন এখান থেকে যদি আপনি এই যে রোমিং অ্যাসিস্ট্যান্ট দেখুন অটোমেটিক্যালি অ্যাট দ্য কান্ট্রি রিজিয়ন কোড হোয়েন কলিং পিপল ইউ কল, মানে এইটা যদি আপনি অ্যানাবল করে রাখেন তাহলে কিন্তু যে দেশ থেকে ফোন দিবে সেই দেশের নামটা কিন্তু এখানে উঠে আসবে। তো জাস্ট আমাদের ভিডিওর বিষয় এইটা না, আমাদের ভিডিওর বিষয় অন্যটা, তো যেটা আমরা এখন দেখব। দেখুন এখান থেকে আমরা রিসাইকেল বিনটাকে খুঁজে বের করব। দেখুন এখান থেকে আমরা এই যে রিসেন্ট থেকে আসার পরে এই যে দেখুন থ্রি ডট লাম্বি তিনটা থ্রি ডট আছে, এইটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো আপনি অপশন পেয়ে যাবেন। দেখুন অল কল, সিম 1, সিম 2, মিস কল সবগুলোই পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনাদের কাজ আসবে হলো এই কন্ট্যাক্ট লিস্টে চলে আসুন। আসার পর দেখুন এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আবারও সেম একই কথা, রিসাইকেল বিন কিন্তু চলে আসছে। তো ধরুন আপনার কোনো কন্ট্যাক্ট লিস্ট থেকে কোনো নাম্বার ডিলিট হয়ে গেছে আপনার অজান্তে, তো দেখুন আমি এখান থেকে একটা নাম্বার ডিলিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে জাস্ট আমার একটা ফ্রেন্ডের নাম্বার ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিই। তো ধরুন এই গ্রুপ এটাকে ডিলিট করব, সরি আব্বাস নামে ফ্রেন্ডটার নাম্বারটাকে আমি ডিলিট করে দেবো। তো দেখুন এখানে ডিলিট করে দেওয়ার পর দেখুন এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখন আমরা সেই সেটিংটাতে আবার চলে যাব। দেখুন রিসাইকেল বিনে চলে যাব। যাওয়ার পরে দেখুন বন্ধুরা এই যেখানে কিন্তু আব্বাস নামের এই অপশনটা কিন্তু যে নাম্বারটা কিন্তু আমরা ডিলিট করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন অনেকে বলতে পারেন যে এটা আমরা আবার রিস্টোর করব কিভাবে। তো রিস্টোর করার জন্য সিম্পল একটা ক্লিকেই রিস্টোর হয়ে যাবে। তো দেখুন এখান থেকে এই যে দেখুন ক্লিক করবেন, ক্লিক করে রিস্টোর অর ডিলিট কন্ট্যাক্ট। তো জাস্ট আমরা কী করবো, রিস্টোরে ক্লিক করে দিব। রিস্টোরে ক্লিক করে দিলে কিন্তু দেখুন এই যে রিস্টোর, এখানে দেখুন এই যে এখানে লেখা আছে রিস্টোর, এখানে কিন্তু ডিলিট অল। তো জাস্ট আমরা কী করবো, রিস্টোর করে দিব। রিস্টোর করে দিলে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং ওইখানে কিন্তু চলে আসছে। তো দেখুন আমি আবার দেখুন এই দুপুরে কিন্তু আব্বাস ফ্রেন্ড নামে মানে কন্ট্যাক্ট লিস্টটা কিন্তু চলে আসছে। তো সেম একইভাবে আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখিয়ে দেয় যে গ্যালারিতে গিয়ে কোনো পিকচার যদি ডিলিট হয়ে যায়, যে কোনো জিনিস ডিলিট হয়ে যেতে পারে, সেটা আপনি কিভাবে এইটা অন করে রাখলে কি সুবিধা পাবেন। দেখুন এই যে রিসাইকেল বিনটাকে অন করে দিলাম, এটা কিন্তু অন করাই আছে। তো জাস্ট আমরা এখান থেকে কিছু পিকচার ডিলিট করে দিব। তো দেখুন আমার এখান থেকে কয়েকটা পিকচার আমি ডিলিট করে দিলাম। ধরুন এখানে 4টা পিকচার ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে দেখুন আমি আপনাদেরকে এখন রিসাইকেল বিনে নিয়ে যাব। দেখুন এই যে সরি বন্ধুরা এখান থেকে এই নিচের থ্রি ডট মেনুতে ক্লিক করুন, রিসাইকেল বিনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আপনার এখানে কিন্তু প্রত্যেকটা পিকচার কিন্তু এখানে শো করতেছে। আপনি সেম আগের মতোই যেগুলোকে আপনি রিস্টোর করতে চান, দেখুন রিস্টোর করার জন্য দেখুন এই যে রিস্টোর এবং ডিলিট, নিচে দেখুন রিস্টোর এবং ডিলিট। তো জাস্ট আমি রিস্টোর করে দিলাম। এখান থেকে রিসাইকেল বিন থেকে রিমুভ এবং আপনার গ্যালারিতে যে জায়গায় ছিল সেই জায়গায় চলে যাবে। তো সেম একইভাবে প্রত্যেকটা জিনিস আপনি এভাবে রিকভার করতে পারবেন রিসাইকেল বিন অপশনটা ব্যবহার করে। তো এই সিম্পল ট্রিক্সগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন, ভিডিওতে একটা কমেন্ট করুন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার।